চিংড়ি মাছ খেতে কে না পছন্দ করে? আমরা সবাই পছন্দ করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজ আপনাদের ভাইয়া পুকুর থেকে কতগুলো চিংড়ি মাছ ধরে নিয়ে আসছে। তো সব চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে কুটিয়ে ধুয়ে নিব। আর এটা দিয়ে আমি চিংড়ি মাছের একটি রেসিপি তৈরি করব, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। মাছগুলো দেখতে সত্যি অনেক সুন্দর ছিল, কারণ টাটকা ছিল, সবগুলো মাছ জীবিত ছিল। তো এদেরকে দেখেই মনটা ভালো হয়ে গেল। যদিও প্রত্যেক দিন মাছ করতে আমার ভালো লাগে না, কিন্তু চিংড়ি মাছ বলে কথা, তাই আর বসে না থেকে ভালো করে কুটিয়ে ধুয়ে নিয়েছি। তো চলুন এখন চিংড়ি মাছের রেসিপি তৈরি করব। তো তার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে নিয়েছি। তো তেল গরম হওয়ার পর এর মধ্যে আমি চিংড়ি মাছ ঢেলে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিব, কারণ চিংড়ি মাছ ভালো করে ভাজা না হলে মাছটা নরম নরম থাকে, খেতে তেমন একটা ভালো লাগে না। তো তার আগে আমি একটি কথা বলে নিই। চিংড়ি মাছগুলো যেখান থেকে ধরেছে সেটা একটি পুকুর থেকে ধরেছে, কিন্তু পুকুরটা আমাদের নিজের না, এক চাচার। ও চাচার পুকুর থেকে মাছগুলো ধরে নিয়ে আসছে। চাচাজান মানুষটা আসলে সত্যি অনেক ভালো মানুষ। আর আমাদেরকে শুধু মাছ দিচ্ছে এই জন্য ভালো তাই না, উনি সত্যি অনেক ভালো, সবার কাছে অনেক ভালো মানুষ। তো এর মধ্যে আমার চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো উঠিয়ে নিয়েছি, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তারপর আমি কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি পেঁয়াজ কুচি দিতে পারেন। তো আমার মনে হয়েছে অতটুকু আমার হবে, তাই আমি এতটুকু পেঁয়াজ দিয়েছি। তো আপনারা চাইলে আরও বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন। তো পেঁয়াজগুলো আমি ভালো করে নেড়ে নিয়েছি, কারণ পেঁয়াজগুলো ভালো করে ভেজে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা আপনারা অল্পই দিবেন। তো এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি একে একে এর মধ্যে হলুদ গুঁড়ো, তারপর এর মধ্যে আমি আবার দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। কারণ মশলাটা ভালো করে নেড়ে নিলে, মশলাটা মিশলে, ভালোভাবে কষালে ভালো হবে। এর মধ্যে আমি জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে নেড়ে মশলাটা কষিয়ে নেব। কষানোর পর এর মধ্যে আমি চিংড়িগুলো দিয়ে দেব, কিন্তু আগে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব, কারণ মশলাটা কষানোর পর চিংড়িগুলো দিলে খুব ভালো হয়। এখন আমি চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়িগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নিব। আসলে এটা বাঙালি রান্না, গ্রাম অঞ্চলে যেভাবে রান্না করে আমি সেভাবেই রান্না করতেছি, কোনো ভিআইপি কোনো স্টাইলে রান্না না। মাছাচিরা যেভাবে রান্না করেন আমিও সেভাবেই রান্নাটা করতেছি। অনেকে বলতে পারেন এই রান্না কে না পারে, আসলে অনেকেই, সবাই পারে, কিন্তু এর মধ্যে অনেকেই পারে না। কারণ অনেকে নতুন নতুন বিয়ে হলে দেখা যায় চিংড়ি মাছ কীভাবে ভুনা করবে তারা জানে না। তো তাদের উদ্দেশ্যে আমার এই রেসিপি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন। চিংড়ি মাছ বোনা সবারই পছন্দ, এর মধ্যে আমার আরও বেশি পছন্দ। তো আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে তেলের পরিমাণটা বেশি পড়ে গিয়েছে, তবুও সমস্যা নেই। তেল এতটা খাওয়া ঠিক না, তবে আমার চিংড়ি মাছ খুব পছন্দের। আমি আর দেরি করতে পারতেছি না, যত তাড়াতাড়ি সম্ভব ভাত নিয়ে বসে যাব। যে এনেছে তিনিই খেতে পারবেন না, কারণ আপনাদের ভাই চিংড়ি মাছ খেতে পারেন না, ওনার রক্তে কোলেস্টেরল আছে, তাই চিংড়ি খাওয়া ওনার নিষেধ। তাই আমরা মা মেয়েই খাবো। ওকে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।